খালেদা বাহার বিউটি, মহিলা আসন 16। খালেদা বাহার বিউটি, মহিলা আসন 16। আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। চতুর্থবারের মতো মহান সংসদে স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ায় এবং কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আমাকে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির বক্তব্যের উপরে আনীত ধন্যবাদ প্রস্তাবে আলোচনার সুযোগ দেওয়ার জন্য। মহামান্য রাষ্ট্রপতি 143 পৃষ্ঠার লিখিত সরকারের ব্যাপক উন্নয়ন এবং অর্জনসমূহের কথা তুলে ধরে যে অনবদ্য এবং দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেছেন, সেজন্য আমি মহামান্য রাষ্ট্রপতিকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি যিনি 100 বছরের শৃঙ্খলিত জাতিকে মুক্ত করে 56,000 বর্গ মাইলের একটি স্বাধীন ভূমি এবং লাল সবুজের পতাকা উপহার দিয়েছেন, সেই 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি মধুমতি নদীর তীরে টুঙ্গিপাড়ায় সবুজ ঘাসের নিচে চিরশান্তিতে চিরনিদ্রায় শায়িত আছেন। আমি গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনকের অনুপ্রেরণার এবং নির্ভরতার বিশ্বস্ত বাতিঘর বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে, তাদের আদরের 3 পুত্র সন্তান, তৎকালীন তরুণ সমাজের অহংকার, সংস্কৃতিমনা, ক্রীড়া সংগঠক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল ও নিষ্পাপ শিশু শেখ রাসেলকে, তাদের নববিবাহিত 2 পুত্রবধূ সুলতানা কামাল, রোজি জামাল, যাদের হাতের মেহেদির রং তখনও অম্লান ছিল, এবং জাতির জনকের একমাত্র সহোদর শেখ নাসের, তৎকালীন যুব সমাজের কণ্ঠস্বর শেখ মনি সহ পরিবারের অপরাপর স্বজন বৃন্দ, যারা 75-এর 15ই আগস্টের সেই নিকষ কালো রাতে ঘাতকের বুলেটে নির্মমভাবে শহীদ হয়েছিলেন। আমি তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় 4 নেতাকে, যারা জেলখানায় নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদ মুক্তিযোদ্ধাদের, মহান স্বাধীনতার 30 লক্ষ শহীদদের এবং সম্ভ্রম হারানো মা বোনদের স্মরণ করছি। 52-র ভাষা শহীদদের এবং 75 পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের, বিশেষ করে আমার অত্যন্ত প্রিয়ভাজন এবং শ্রদ্ধাভাজন নেত্রী আইবি রহমানকে। মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমাকে সদস্য হিসেবে মনোনীত করায় আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। 5ম বারের মতো সংসদ নেত্রী, সফল প্রধানমন্ত্রী, আমার সেই মাতৃ সমতুল্য প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যার অসাধারণ প্রজ্ঞা এবং অভূতপূর্ব রাজনৈতিক দূরদর্শিতার জন্য যিনি আজ সারা বিশ্বের বিস্ময়, যার বলিষ্ঠ নেতৃত্বের ফলশ্রুতিতে বাংলাদেশ আজ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের পথে যাত্রা শুরু করেছে মধ্যমায়ের দেশ থেকে উন্নত দেশের পথে। এক সময়ের তলাবিহীন ঝুড়ি বলে খ্যাত বাংলাদেশ আজ ক্ষুধা দারিদ্র্যমুক্ত, খাদ্য স্বয়ংসম্পূর্ণ এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। সেই মহান নেত্রী, যিনি ইতিমধ্যেই মানবতার জননী বলে জাতির কাছে খ্যাতি লাভ করেছেন, আমি আমার প্রাণপ্রিয় নেত্রীর দীর্ঘ জীবন প্রার্থনা করছি মহান রব্বুল আলামিনের কাছে। মাননীয় স্পিকার, আমি রাজনৈতিক পরিমণ্ডলেই বেড়ে উঠেছি। আমার বাবা মরহুম মুখলেসুর রহমান মিয়া ভোলা জেলার লালমোহন উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে আমৃত্যু 32 বছর দায়িত্ব পালন করেছিলেন এবং 75-এর 15ই আগস্টের পর জাতির দুর্দিনে যখন আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর অত্যাচার নিপীড়নের খড়গ নেমে এসেছিল, তখন ভোলা জেলা
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। মাননীয় স্পিকার, 1974 সালের 10 জানুয়ারি ভোলা জেলার লালমোহন চরফেশন আসনের মাননীয় সংসদ আততায়ীর গুলিতে নির্মমভাবে নিহত হয়েছিলেন। তিনি ছিলেন আমার মামাতো ভাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের 3য় স্পিকার, জননন্দিত জননেতা জনাব আব্দুল মালিক উকিল আমার শ্রদ্ধেয় শ্বশুর। মাননীয় স্পিকার, আমার পরিবার মাননীয় নেত্রীর প্রতি আমাকে মনোনীত করায় গভীরভাবে কৃতজ্ঞ। মাননীয় স্পিকার, আমার জন্মভূমি ভোলা জেলার 4টি সংসদীয় আসনের সকল জনগণকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এবং আমি প্রতিটি আসনের মাননীয় সংসদ সদস্য, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন সমূহের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে একাত্ম হয়ে আমাদের প্রাণপ্রিয় নেত্রীর হাতকে শক্তিশালী করতে, জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়তে আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করে যাব। আমি সবার দোয়া চাই আমার প্রাণপ্রিয় নেত্রী যে বিশ্বাস এবং আস্থা আমার উপরে রেখেছে রক্ষা করতে পারি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ নেত্রী এবং সকল সংসদ সদস্যদের সুস্বাস্থ্য এবং কামনা করে এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।